প্রতিকার হবে না মা। তুমি শান্ত হও মা। না না না, আমি কিছুতেই শান্ত হব না, কিছুতেই না। কেন কেন আমরা বাড়ির বাইরে নির্ভয় বেরোতে পারবো না? কেন আমাদের দেখলে ওই পাড়ার অসভ্য বস্তা ছেলে দল আমাদের দেখলে অস্ত্র ইঙ্গিত করবে, অসভ্য লঙ্গি করবে, আর কেউ প্রতিবাদ করলে তাকে রক্তাক্ত হয়ে ফুটপাতে পড়ে থাকতে হবে? আজ আমি থানায় যাবো, ওইসব ছেলেদের নামে থানায় গিয়ে রিপোর্ট দেবো, দেখবো এর প্রতিবিধান হয় কিনা। হবে না, কিছুতেই এর প্রতিকার হবে না। এই শুভঙ্কর, এই গোলমাল করেছি। এই তুমি স্বামী যে হলেও হয় না। বাবা সত্য হয় মিথ্যা, আর মিথ্যা করে রাতারাতি করে নেই সত্য। আর তুমি হঠাৎ আমার বাড়িতে? আপনার মেয়েকে আমার বন্ধুরা কি সব বলেছে? হ্যাঁ বাবা। ও তাহলে তো সব মিটেই গেল। আমি এসেছি ওদের হয়ে ক্ষমা চাইতে। দেখ মা দেখ, তোর তো নিজে এসেছি ওদের হয়ে ক্ষমা চাইতে। ওরা সব আপনার পিছনের বেঞ্চের ছাত্র স্যার, জানেন তো প্রথম থেকে ওরা একটু বেয়ারা ধরে। তাই বলছি আপনার মেয়ে যদি ওদের সাথে একটু হেসে খেলে কথা বলে। সরকার কি কোনো নতুন নিয়ম চালু করেছে নাকি, যে মেয়েদের পথ চলতে গেলে সবার সঙ্গে হেসে খেলে কথা বলতে হবে, মানে তা মুখ পেতে সহ্য করতে হবে? বলতে দিন স্যার, বলতে দিন। মনের ভিতর জমে থাকা ক্ষোভটা একেবারে কেটে যাবে। কয়েকটা বোমাদুরকে আমার পিছনে লেলিয়ে দিয়ে ভালো মানুষ আসার কোনো প্রয়োজন ছিল না। দাঁড়াও দুর্গা, মেয়েদের তো অহংকার ভালো নয়। আর কোনটা ভালো আর কোনটা ভালো নয় এটা আপনার কাছে নাই বা শিখলাম? এ পাড়ায় থাকতে গেলে আমার কথা মতো সবাইকে চলতে হয়। কেন এই পাড়াটাকে আপনি পৈতৃক সম্পত্তি মনে করেন? যদি বলি তাই? আপনি মূর্খের স্বর্গে বাস করতে। কি এতটা অহংকার? অহংকার নয়, এটা এটা সত্য মাস্টারে। ওকে আমি বুঝিয়ে বলি। বোঝাও ব্যাপার প্রয়োজন নেই মাস্টার মশাই, শুধু আপনি ভালো করে বুঝে নিন। এরপর থেকে পথে ঘাটে যদি কিছু একটা ঘটে যায় তখন যেন আমাকে দোষ দিবেন না। আমি বলছিলাম বলার প্রয়োজন নেই মাস্টার মশাই। এই জয়ন্ত যাকে চাই তাকেই পাই। জয়ন্ত যাকে টার্গেট করে তাকে শিকার করে তবে ছাড়ে। আপনার মেয়ে যখন আমাকে তাকিয়েছে তখন ভয়ঙ্কর কাল বৈশাখীর ঝড় উঠবে। ঠান্ডা হওয়ার অবস্থা নেই। অনেক ঝড় বৃষ্টির পর যখন ঠান্ডা হবে তখন তখন অনেক কিছু উলট পালট হয়ে যাবে। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। শুধু তোমার বাপ কেন, জমের বাপেরও হাত ধরেই যে আমার হাত থেকে তোমাকে বাঁচান। তোমার জীবনের শেষ পরিণতির কথাটা আগাম জানিয়ে দিয়ে গেলাম। বাবা মানুষ রে বাবা, মানুষ নয়, একটা মানুষ তুমি জানোয়ার বাবা। জানার নয় রে মা, জানার নয়। পুরা ওই দেশের নেতা মন্ত্রীর ছেলে। বাবা ওদের জন্য আইনের ধার ধরে না। বাবা ওদের হাতে চলে গেছে স্ট্যান্ডার্ড মেশিন গানের মতো আগ্নেয়াস্ত্র। বাবা তাই তো এই দেশে খুন হচ্ছে হাজার হাজার অগণিত সাধারণ মানুষ। ওরে মা, আমার শিক্ষা দানের শেষ সন্ধিক্ষণে এসে বেথাতুর এই পিতৃ হৃদয়ে সহস্র যন্ত্রণা নিয়ে মহাপুরুষদের এই স্বপ্নে গড়া সোনার বাংলায় বর্তমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এটা কোন ভারতবর্ষ?
যেখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ কিংবা নজরুলের মতো মহাপুরুষ নেই, আছে দাউদ ইব্রাহিম, খাজা শাকির, লালা লাফিয়া, শেখ শাহজাহানের মতো মহা শয়তানেরা। শয়তানেরা কি আছে? এই এই সোনার বাংলায় অলিতে গলিতে আজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না একজন 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 ভালো মা কিংবা একজন ভালো বাবা। খুঁজে পাওয়া যাবে ওই মদের জলে ভেসে থাকা আধুনিকা মা আর আধুনিকা বাবাদের। আর এটা হচ্ছে সেই বাংলা গো, যেখানে বাংলার মেয়েরা বাংলা গান ভুলে গিয়ে অশ্লীল হিন্দি গানের তালে তাল মিলিয়ে 12 হাত কাপড়ের পরিবর্তে 1.5 হাত মেরা পুরো পোশাকে লজ্জা বিসর্জন দিয়ে নিজেকে ধন্য মনে করে গো, নিজেকে ধন্য মনে করে। আপনি ঠিক কথাই বলেছেন। আর সেই জন্য আজ গোটা ভারতবর্ষটা একটা মহা বিপদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়াবে না? যে দেশে চলাই মদ কুটির শিল্পে পরিণত হয়, অফিস আদালত থানায় ঘুষ নেওয়া সহজাত প্রবৃত্ত হয়ে দাঁড়ায়, সেই দেশ বিপদের মুখে পড়বে না তো কোন দেশ গিয়ে দাঁড়াবে বলতে পারো? তুমি মানুষের তোমার নাম? কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কই আমার সনমহাশয়। কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কই আমার সনমহাশয়। কারো কেউ নই তো আমি। আচ্ছা সত্যি করে বলুন তো, কি আপনার পরিচয়? আমি কে? প্রীতির দাড়ি পাল্লায় ওজন করা ভালোবাসার ভগবান বাবু। আমি ভিখারি ঈশ্বরের মতো এই অসহায় পশ্চিমবঙ্গে নজরুলের কুলি মজুর সেজে দাঁড়িয়ে আছি এই কমালিকাতার রেল স্টেশনে। সেখান থেকে জীবন বাবুর পাঠশালায় বর্ণ পরিচয় শিখে গ্রাম বাংলার স্বরূপত পেয়ে আমি আসছি সেই সুদূর মহাপৃথিবী থেকে গো, সেই সুদূর হ্যাঁ, সেই পৃথিবীর গলি শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষের চোখের জলে ব্যথা বেদনায় সাওনা পড়ে গেছে গো, সাওনা পড়ে গেছে। আর আমি সেই সাওনা পড়া পথের পিছল কাটতে কাটতে এসে পৌঁছেছি কিশোর কবি সুকান্তের ভারতবর্ষে। সেখানে আজ মানুষেরা লোভ লালসার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে গো, চাপা পড়ে যাচ্ছে। দেখো তাই তো ওই অলিতে গলিতে শয়তান বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফরদের ছড়াছড়ি। তাই তো বলছি, আর চুপ করে বসে না থেকে ওই ওই মানুষের চেতনার মূল্যবোধ আর শুভবুদ্ধি ফিরিয়ে আনতে সংগ্রাম করুন, সংগ্রাম। আমি আছি তোমাদের সাথে। তাই হবে। মানুষের চেতনা, মূল্যবোধ, শুভবুদ্ধি ফিরিয়ে আনতে আমাকে যদি নরকেও যেতে হয়, আমি সেখানেও যেতে রাজি আছি। বাজি, তোমার প্রত্যাশার ঘোড়াকে রেসের বাজি ধরার মতো এগিয়ে নিয়ে চলো, আমি আছি তোমাদের সঙ্গে। আর আমি সেই আদম্য সহজ বুকে বেঁধে নিয়ে প্রীতিলতা, লক্ষ্মীবাই আর মাটির মেয়ে মাতঙ্গিনীর হাজার পথ অনুসরণ করে বুকে
এই ভয়ঙ্কর হিংসার আগুন জ্বালিয়ে সারা গ্রাম বাংলা তোর পার করে খুঁজে বের করবো এ যুগের মহিষাসুরকে। তারপর তোদের বুকে পা রেখে আমি দেখিয়ে দেবো এই যুগের দুর্গাদের ধনুর্ধরি রূপ। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ